হোয়াটসঅ্যাপ গাইস, গুড আফটারনুন। এখন ঘড়ি কাটা 12:30 করে। আজকে আমি একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে এই কাপ ধুনো জ্বালিয়েছি। একটা কাপ ধুনোর গন্ধটা আমার এত ভালো লাগে, স্মেলটাও খুব ভালো। আর একদম ঘর অবধি এই গন্ধটা চলে যায়, বুঝলেন। যাই হোক, আজকে একদম রোদ মেঘের খেলা চলছে। এই একবার মেঘ করছে, এই একবার রোদ উঠছে। তবে এই ওয়েদারটা ঠিক আছে, পুরো মেঘ হয়ে যাক আরও ভালো, বুঝলি। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি ঘরের দিকে যাব। আর আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো। তো ভাবলাম তাহলে আজ একটু লেট করেই ব্লগটা স্টার্ট করি, বুঝলেন। সো চল ঘরের দিকে যাওয়া যাক। তো গাইজ, আমি বেরিয়েছি, যাব হচ্ছে একটু ইছাপুরে। গঙ্গা আরতি হবে আজ। আর গঙ্গা আরতি জিনিসটা আমার খুব প্রিয় একটা জিনিস। এর আগে আমি শ্যামনগরে গঙ্গা আরতি দেখেছি, তবে মাঝখানে হালিশহরে হয়েছিল, যাওয়ার সময় হয়নি। তবে এবার ইচ্ছাপুরে যাচ্ছি দেখতে, যেহেতু আমার খুব প্রিয় একটা জিনিস, ওই কারণে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা চলে এসেছি ইছাপুর। আর যাবো হচ্ছে দেবীতলা ফেরিঘাটে, ওখানেই গঙ্গা আরতিটা হবে। প্রথমে আমরা ভেবেছিলাম যে ইছাপুর স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে যাব, তবে ডিস্টেন্সটা টোটো কাকু বললো যে অনেকটাই পড়বে হেঁটে গেলে। তাই আমরা টোটো করে নিয়েছিলাম, মাথা পিছু 15 টাকা করে নিচ্ছিল। তারপর চলে এসেছিলাম এই যে দেবীতলা ঘাট, যেখানে অলমোস্ট অনেকে এসে পৌঁছে গেছিলো। আর এখানে প্রোগ্রামও হবে ডান্সের। তারপর শুরু হবে গঙ্গা আরতি। তখনও কিছুটা সময় ছিল আরতি শুরু হওয়ার। আমরা ইচ্ছাপুরে চলে এসেছি, ঠিক আছে। আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে ইচ্ছাপুরে দেবীতলা ঘাটে। এখানে আর কিছুক্ষণের মধ্যে গঙ্গা আরতি শুরু হবে, যেটা জানানো হচ্ছে এখান থেকে। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এখানে আরতিটা স্টার্ট হয়ে যাবে, বুঝলেন। কি বল, কি হয়েছে? এই যে ঘাটের ওপরটায় হচ্ছিল প্রোগ্রাম, ঠিক আছে। এখানে চেয়ার পেতে দিয়েছিল বসার জন্য। এইখানেই ডান্সের প্রোগ্রামটা হবে। আগে ডান্সের প্রোগ্রাম হবে, তারপর হবে গঙ্গা আরতি। আর এই যে বাচ্চা ছেলেটা এত সুন্দর নাচছিল, দেখুন, শিব ঠাকুরের একটা সঙ্গে নাচছিল, খুব সুন্দর নেচেছে। এর পরপর আরও অনেকগুলো ডান্স পারফরমেন্স হয়েছে, আপনারা দেখতে থাকুন। তারপরে হচ্ছিল এই যে এই বাচ্চা মেয়েটার নাচ। এরপরে আরও একটা নাচ হয়েছিল। তারপরে এই বাচ্চা মেয়েটা নাচছিল। আর প্রত্যেকে এত সুন্দর নাচছিল, এত ভালো নাচছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। এই যে শোলার বাটিগুলোর মধ্যে যে প্রদীপগুলো রাখা হয়েছে, এগুলো হচ্ছে যখন গঙ্গা আরতি হবে তখন গঙ্গার মধ্যে এগুলো ভাসানো হবে। আর এই জিনিসটা না খুব সুন্দর লাগে যখন ভাসানো হবে, আপনারা দেখবেন। এই যে গঙ্গা আরতির প্রস্তুতি, এই যে প্রদীপ সাজানো গোছানো চলছিল তখন। আর অন্ধকার নেমে গেছিলো। গঙ্গা আরতি অন্ধকার না নামলে, সন্ধে না হয়ে গেলে ভালো লাগে না দেখতে। আর ভিড়টা দেখুন, জাস্ট ব্যাপক ভিড় হয়েছিল আরতিটা দেখার জন্য। গঙ্গা আরতি প্রত্যেকেরই খুব প্রিয়। সবাই তো আর বাবুঘাটে গিয়ে দেখতে পারে না, বা বেনারস যাওয়াও সবার পক্ষে সম্ভব হয় না। কাছে পিঠে যেখানে হয় সবাই গিয়ে সেখানটায় ভিড় করে দেখার চেষ্টা করে, বুঝলেন। আর তার আগে এখানে পুজো হচ্ছিল। ঠাকুরমশাই যে নারায়ণ শিলা নিয়ে এসেছিলেন সেটাকে পুজো করে নিচ্ছিলেন।
গঙ্গা আরতি শুরু হওয়ার আগে, আর বাকি ওখানে প্রদীপগুলো সাজানো হচ্ছিল। এই দেখুন, এই পর প্রদীপ ধরানো যেটা সেটা শুরু হয়ে গেছিলো, আর সেইটা দেখতে, ওই জায়গাটুকুনি দেখতে এত সুন্দর লাগছিল। এই দেখুন, এত ভালো লাগছিল। এই প্রদীপ ধরালে না খুব সুন্দর লাগে দেখতে। আমার বাড়িতে আছে, তবে আমাদেরটা 21টার, এটা 28টার। আর এই যে এবার শুরু হবে মূল আরতি, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তবে যেটা হয়, ঠিক এরপরই যখন ওই প্রদীপটা তুলতে যায়, প্রদীপটা ভেঙে পড়ে যায়। হ্যাঁ, যখন ওই 28টা প্রদীপ তুলতে যায়, তখন প্রদীপটা নিচ দিয়ে খুলে কাত হয়ে পড়ে যায়, যার কারণে আরতি, ওই প্রদীপ দিয়ে আরতিটা হয় না। তারপর এই সোলার প্রদীপ দিয়েই আরতিটা হয়। আমি সেই ক্লিপগুলো নিইনি, কারণ আমার ইচ্ছা হয়নি যে ওই ক্লিপটা পড়ে, প্রদীপটা খুলে পড়ে গেল, ওই ক্লিপটা নেব, ওই কারণে আমি ওটা নিইনি। আর এখানে ওই ছোটো ছোটো প্রদীপগুলো সব গঙ্গা এক এক করে ভাসিয়ে দিচ্ছিলো। যাই হোক, সব অনেকে চলেও যাচ্ছিলো, যেহেতু প্রদীপটা ওরম ভেঙে পড়ে গেল দেখে, তাই আমরাও বেরিয়ে। আমি জাস্ট বাড়ি আসলাম, 8টা বাজে, বাড়ি রাস্তায় হাঁটছি। তো আজকে ইছাপুরের ওই গঙ্গা আরতির সময় যেটা হয় সেটা হচ্ছে, হঠাৎ করে প্রদীপটা খুলে পড়ে যায়। যখন ঠাকুরমশাই আরতির জন্য প্রদীপটা তুলে ধরতে যাবে, তখনই প্রদীপটা খুলে পড়ে যায়, পুরো কাত হয়ে যায়, যার কারণে প্রদীপ দিয়ে আরতি করা যায়নি। এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো। এর আগে আমি শ্যামনগরে, হালিশহরে দেখেছি, কখনও এরকম হয়নি। এই প্রথমবার দেখলাম, মানে ওই প্রদীপটা দিয়ে আরতি হলো না। এই 28টা যে প্রদীপ বলে, ওইটা গাছা প্রদীপ যেগুলো, ওটা দিয়ে আরতিও হলো না সেরমভাবে। এবার মানে প্রথমবার ট্রাই করলো, বাট সেরমভাবে আরতিটা হলো না, বুঝলেন। চলো, ঘড়ি কেটে এখন 10:30 করে, আমি এখন যাবো শুতে। আর আজকে তো গঙ্গা আরতি দেখতে গেলাম, তো ভীষণ বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। ওরমভাবে প্রদীপটা ভেঙে পড়ে যাওয়া, আরতিটা ঠিকঠাক হলো না। আর আমরা পুরো আরতিটা দেখিও নি, এর জন্য মানে শুরুই হয়নি সেরকম ভালোভাবে, ওই জন্য চলে এসেছিলাম। ভোগ প্রসাদও দিচ্ছিলো, তবে সেটা লাইন ছিল, আর লাইনে দাঁড়ায়ও নি। আর তাছাড়া ওরকম প্রদীপটা ভেঙে পড়ে গেলো, আরতিটা ঠিকঠাক হলো না, ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি, চলে এসেছিলাম বাড়িতে, বুঝলেন। যাক, চলুন, গুড নাইট। দেখাবো নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। সো ততক্ষণের জন্য টাটা। প্লিজ সাপোর্ট করুন, সাথে থাকুন, পাশে থাকুন।